যে একাত্তরের বিষয়ে ইন্ডিয়ার আদার্স কনসেপ্ট থাকতে পারে, কিন্তু একাত্তর গল্পটা কিন্তু আমাদের। সৌদি আরব ইসলামিক কান্ট্রি, তারা কিন্তু নিজেদের কালচারটা ছাড়েনি। ইরান অসম্ভব কনজারভেটিভ একটা মুসলিম রাষ্ট্র, কিন্তু ইরান তাদের নিজস্ব সংস্কৃতি ছাড়েনি। ইভেন এখন ভারত পাকিস্তান নিয়ে অনেক কথা হচ্ছে, পাকিস্তানও কিন্তু তাদের নিজস্ব সংস্কৃতি ছাড়েনি। যে স্বাধীনতার পর থেকে কন্টিনিউয়াস ওই রাজনৈতিক আলাপ নিষিদ্ধর মধ্যেই আমরা থেকে গেছি। সেই জায়গা থেকে এটার কনসেপ্টটা অনেক বেশি আমার কাছে মনে হয়েছে যে নিউট্রাল একটা জায়গা আছে, যেখানে আমরা মূলত আমাদের শেকড়, যেটা বাঙালি জাতিসত্তার শেকড়, যেটা সেই জায়গাটাই খোঁজার চেষ্টা করা হয়েছে। যেটা আমি আমার ইয়েতেও বলেছিলাম যে একটু খেয়াল করে দেখবেন যে ব্রিটিশ বিরোধী বলি বা মুঘল বা এই যে সাম্রাজ্য যতগুলো লড়াই হয়েছে, ম্যাক্সিমাম লড়াই কিন্তু বাঙালিরা সবচেয়ে বেশি সাহসের সাথে ডিল করেছে। সেটা সিরাজউদ্দৌলা হোক, সেটা আমাদের বারো ভূঁইয়া হোক, সেটা মাস্টারদা সূর্য সেন, প্রীতিলতা ওয়াদ্দেদার হোক, বা একাত্তর হোক, বা ইভেন 24 হোক, বাঙালি কখনো আসলে নিজের সত্তাকে বিসর্জন দিতে দেয়নি। কোনো না কোনোভাবে ঘুরে দাঁড়িয়েছে, এবং সেখানে দল মত কোনো বিষয়ই ছিল না। এবং আমাদের হোপটাও ওই জায়গায়, এখানে রাজনৈতিক আলাপ জরুরির সবচেয়ে বড় হোপটাই ওখানে, যে আমরা দল মত নির্বিশেষে একদমই বাংলাদেশের হিস্ট্রিটা খোঁজার চেষ্টা করেছি, বাংলাদেশের শেকড়টা খোঁজার চেষ্টা করেছি। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। ছোট্ট একটা লাইন ছিল ওখানে পাভেল ভাইয়ের কণ্ঠে, একাত্তরের বিষয়ে, এটা জাস্ট উদাহরণ বলছি, যে একাত্তরের বিষয়ে ইন্ডিয়ার আদার্স কনসেপ্ট থাকতে পারে, কিন্তু একাত্তর গল্পটা কিন্তু আমাদের। সেমভাবে এখানে আমি বলবো যে আমার প্রথম শিক্ষাই হচ্ছে, প্রথমত আমি বাংলাদেশি, এইটা আমার স্থান, এখানে আমাকে এক্সিস্ট করতে হবে। সুতরাং আমাকে ওই অন্য অনেক সবার কথা বাদ দিয়ে আমাকে আমার জায়গা নিয়ে ভাবতে হবে, আমাকে আমার ঘর নিয়ে ভাবতে হবে। আমার ঘরে 5টা মানুষ থাকলে 5টা মানুষ একরকম হবে না, 5টা মানুষ 5 রকম হবে। এই 5 রকম মানুষকে এক জায়গায় নিয়ে আমাদেরকে বাস করতে হবে, তখনই আসলে এই ঘরটা অনেক স্ট্রং হবে, একজন আরেকজনকে সাহায্য করতে পারবে। আমার এই সিনেমার সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে এটা, ইউনিটি। আমাদের বাঙালি এবং বাংলাদেশি হিসেবে দাঁড়াতে হবে পৃথিবীর বুকে। আমাদের পরিচয় আমরা বাংলাদেশি, সেটাকেই আরও বেশি এক্সপোজ করতে হবে। তার জন্য আমাদের অবশ্যই একতা দরকার, সহনশীলতা দরকার, ভবিষ্যৎ পরিকল্পনাটা অনেক বেশি দরকার। আমরা এখন হয়তো 5 বছর ভাবছি, কিন্তু আমাদের এই 5 বছর ভাবলে হবে না, আমাদেরকে ভাবতে হবে আরও 100 বছর পরে। 100 বছর পরে আমি দেখতে চাই যে বাংলাদেশ এই জায়গাটায় যাবে। অনেক কাঠখড় পোড়াতে হবে, অনেক কিছু করতে হবে, অনেক ধরনের ডিজাস্টার যাবে, কিন্তু আমার ঘুরে দাঁড়ানোর মন মানসিকতাই যদি না থাকে, আমরা যদি একে অপরের সাথে লেগেই থাকি, তাহলে আসলে ডেভেলপমেন্টটা কখনো আসবে না। শিল্পীদের ভেতরে ভেদাভেদটা নেই, শিল্পীরা কখনো কারো গোলাম হওয়ার জন্য শিল্পী হয় না। শিল্পী সত্তা একদম ডিফারেন্ট জিনিস, তারা সমাজের জন্য এতটা ক্ষতিকর না। কিছু মানুষ সব জায়গায় আছে, সব কিছুর ভেতরেই কিছু মানুষ আছে যারা নেগেটিভ, তারা নেগেটিভ, কিন্তু টোটাল শিল্পী সমাজটা কখনো সমাজের বা রাষ্ট্রের ক্ষতি করে না, তারা কখনো ক্ষতিকর না। তারা বরঞ্চ তাদের নিজেদের ভাষায় শিল্পের মাধ্যমে সমাজের অনেক সমস্যাকে তুলে ধরে। তো শিল্পীরা কিন্তু শিল্পীদের দায়িত্ব কন্টিনিউয়াস পালন করে যাচ্ছে। 24-এও বিশাল বড় একটা শিল্পীদের ব্যাচ মাঠে ছিল, খুব স্ট্রংলি ছিল। সো এই জায়গাগুলো আমি মনে করি যে বাংলাদেশের সবারই আসলে বিবেচনায় নেওয়া উচিত, স্পেশালি ফর দ্য পলিটিক্যাল পার্টিস। কারণ একটা জিনিস খেয়াল করে দেখবেন, সৌদি আরব ইসলামিক কান্ট্রি, তারা কিন্তু নিজেদের কালচারটা ছাড়েনি, নিজেদের সংস্কৃতি তারা ছাড়েনি। ইরান অসম্ভব কনজারভেটিভ একটা মুসলিম রাষ্ট্র, কিন্তু ইরান তাদের নিজস্ব সংস্কৃতি ছাড়েনি। ইভেন এখন ভারত পাকিস্তান নিয়ে অনেক কথা হচ্ছে, পাকিস্তানও কিন্তু তাদের নিজস্ব সংস্কৃতি ছাড়েনি, কিন্তু আমরা কেন জানি নিজেদের সংস্কৃতিটাকে দূরে ঠেলার জন্য খুব ব্যস্ত হয়ে গেছি। সো ওই জায়গা থেকে বলবো যে নিজেদের শেকড়টা ছুটে গেলে না, তখন আসলে কোনো জায়গায় দাঁড়ানো যায় না, গাছটা একসময় মরে যায়। শেকড়ের একটা পার্ট শিল্প, আর ওই পার্টটাকে টেক কেয়ার করে শিল্পীরা।
সুতরাং এই ভেদাভেদটা না করে সবাই যদি একসাথে নিজেদের রেসপন্সিবিলিটি পালন করি তাহলে বাংলাদেশটাকে গড়া কোনো বিষয় না।